ইল্লাল্লাহ লা ইলাহা স্বামীর দুই পাও ধুয়াইয়ার দেব ছোট আমরা হব না স্বামীর দুই পাও ধুয়াইয়ার দেব ছোট আমরা হব না ও খাসি পর্দাই বাধা দিলে জালিমের কথাই আমরা শুনব না খাসি পর্দাই বাধা দিলে জালিমের কথাই আমরা শুনব না লা ইলাহা কালেমা লা ইলাহা স্বামীর আহার খওয়াইয়ার দেব ছোট আমরা হব না স্বামীর আহার খওয়াইয়ার দেব ছোট আমরা হব না ইসলাম প্রচার বাধা দিলে স্বামীর কথাই আমরা ইসলাম ধর্মেই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, স্বামীর হুকুম মানা ফরজ। ফরজ কিনা জোরে বলেন? স্বামীর হুকুম মানা, স্বামীর হুকুম শোনা ফরজ। কার হুকুম? কথা বলেন, আল্লাহর হুকুম। আর ওই স্বামী যদি আমাদের ফরজ নামাজে বাধা দেয়, কথা বলেন, শোনা যাবে। কিন্তু সামনে আমাদের রমজান, রমজানে যদি বাধা দেয়, কথা বলেন জোরে জোরে, শোনা যাবে? কয় রোজা তুমি থাইকো না বিবিরে, ও বিবি রোজা থাইকো না, তোমার মুখটা শুকিয়ে গেছে আসছে, কথা বলেন। আর কল ওষুধ খেলবো না, কথা বলেন না কেন? ফরজ রোজা বাধা দেওয়া, রোজা কার হুকুম? একটা রোজাও অমান্য করবে যে সে কাফের হয়ে জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। একটা রোজাও অমান্য করা যাবে না। এমন এমন মানুষ আছে দেখেন, রোজার শুরুতে রোজা রাখে, রাখে কিনা কথা বলেন না, রাখে কিনা? 2-4 দিন থাকার পরে দেখবেন সে আর রোজা নাই। এই দেশে নাই মনে হয়, এই এলাকায় যদি বলা হয় ভাবি আপুরে আপনার কি রোজা নাই, বলে না। কেন রোজা নাই? কেন রোজা নাই? বলে তোর ভাই আর ওষুধ কিনে দেবে না, কথা বলে না কেন? বলে তোর ভাই আর ওষুধ কিনে দিবি না, সেদিন রোজা নাই, কথা বলে না কেন? কিন্তু রোজা আবার আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাই রোজাতে যদি স্বামী বাধা দেয়, সেই তাহলে স্বামীর কথা আমরা শুনবো না। কবর আমাদের যেতেই হবে, হিসাব দিতে হবে কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। হে আমার মা বোনেরা, পর্দায় যদি আমাদের স্বামী বাধা দেয়, কথা বলেন, এমন এমন স্বামী আছে পর্দা করতে দিতে চাই না, কিন্তু পর্দাটাও আমার আল্লাহর হুকুম। কার হুকুম? নামাজ যেমন ফরজ, রোজা রাখা ফরজ, পর্দাটাও তেমনি ফরজ করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারতেছি তো? হে আমার মা বোনেরা, কিন্তু স্বামীর সমস্ত কথা আমরা মানবো, শুনবো, কিন্তু জাল্লা ফরজ করেছে তা নিয়ে যদি বাধা দেয়, সেই কথাগুলো আমরা স্বামীর শুনবো না। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত আলী তখনই হযরত ফাতেমার কপালে চুম্বন দিয়া তিনি বাড়িতে 2 জনে চলে আসলেন। আসার পরে আমার নবীজি ভীষণ খুশি হয়ে গেল। আমার নবীজি বলতেছে, মা গো, তুমি আর কোনদিন স্বামীর মনে শস্য পরিমাণ কষ্ট দিও না। যে নারী স্বামীর মনে কষ্ট দেয়, দুঃখ দেয়, সেই নারী কোনদিনও জান্নাতে যেতে পারবে কি? হুকুমটা কার? এ কথা বলে না কেন? কার হুকুম? স্বামীর মনে শস্য পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, তার মনে আঘাত দেওয়া কথা বলা যাবে না। কার হুকুম? কথা বলেন, আল্লাহর হুকুম। যে স্বামীর একটা কথাই দিবে জান্নাতি হয়ে যাবে, সেই স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। এমন এমন মহিলা আছে, ভালোই আছে, ওর দেবরের সঙ্গে কথা, বিয়ার সঙ্গে খুব কথা, স্বামী আইলেই
মুখটা কেমন করে, কথা বলে না কেন? এরকম আছে না, স্বামীর সঙ্গে সাপ আর বেজির সম্পর্ক, এরকম মহিলাও আছে। আপনার এলাকায় নাই মনে হয়, দেখবেন তার সবসময় সাপ আর বেজির সম্পর্ক। সাপ আর বেজি দেখলে কি রকম করে? তাই স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক। হে আমার মা বোনেরা, কিন্তু স্বামীর সঙ্গে যদি আপনার মিল মহব্বত না থাকে, আপনার ঘরে কোনো আয় বরকত হবে না। যতই কামাই করে কোনো আয় বরকত হবে, কিন্তু আয় বরকত হবে না। স্বামীর সঙ্গে যদি সংসারে খেচাখেচি করেন, সংসারে যদি অশান্তি করেন, এ কথা বলতেছেন কেন? না ভালো লাগতেছে না? বন্ধু তুমি মনে রাখতে দিচ্ছি। হে আমার মা বোনেরা, যার স্বামীর সঙ্গে অশান্তি, ঘরে অশান্তি, তাদের সংসার অশান্তি, তার ঘরে কোনোদিন অভাব অনটন যায় না, যায়? তার ঘরটা জাহান্নামের আগুন, জাহান্নামের পরিণত হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। হে আমার মা বোনেরা, হযরত আলী কয়দিন কামে গেছিলেন? 3 দিন। তার ঘরে এক মুঠো খাবারের ব্যবস্থাও ছিল না, একটা টাকার ব্যবস্থাও ছিল না। হাসান আর হুসাইন, ওরে আমার হযরত ফাতেমা 3 দিন অনাহারে ছিলেন। কয়দিন? 3 দিন অনাহারে। তাও আমার হযরত আলী যখন বাড়িতে ফিরলেন, তখনই ঘরের দরজাটা খুলে দিয়া স্বামীর খেদমত করতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার খেদমত? কথা বলেন, স্বামীর খেদমত। আর এখনকার নারীরা, স্বামী যদি বিদেশে কাজ করতে যায়, যদি টাকা নিয়ে আসে না, স্বামীর সঙ্গে 7 দিন কথাই বলেন। বিয়ে করছো কেন? কথা বলে না কেন? আপনার এলাকার মানুষ মনে বলে না নাকি? হে আমার মা বোনেরা, স্বামীর বেতনের কথা একমাত্র বিবি জানে, আর বিবির মনের কথা একমাত্র স্বামী জানবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, কিন্তু হযরত ফাতেমা তো জোহরা ঘরের মধ্যে ডেকে যাইয়া তার স্বামীর খেদমত করতে লাগলেন। হে আমার মা বোনেরা, এমন সময় কালিমা লা ইলাহা, একটু কথা হয় কেন? সরে আসেন। কালিমা লা ইলাহা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যায় দুবেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা, নবীজির কালিমার গাতিলে মালা। অন্ধকার কবর হবে উজালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, সকাল সন্ধ্যা দুবেলা, সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা, নবীজির কালিমার গাতিলে মালা। কবরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা। হাসরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা। মিজানে হবে তোমার ফয়সালা। কালিমা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যাইয়া হযরতে ফাতিমা বলতেছে হে আমার স্বামী, আমার মায়ের গায়ের একটা চাদর, এই চাদরটা বাজারে নিয়ে যা বিক্রি করেন, বিক্রি করিয়া কিছু আটা নিয়ে চলে আসেন, আমি নিজ হাতে তৈরি করিয়া আমরা সবাই মিলে একসঙ্গে খানা খাইব। যারা বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত আলী বললেন বিবি তুমি এমন কথা বইল না, তোমার মায়ের গায়ের ওন্না, তোমার মায়ের গায়ের চাদর আমি বিক্রি করতে পারবো না। এ আমার মা বোনেরা, কত টাকা তোমাদের গোপনে থাকে মাগো, যদি স্বামী 10টা টাকায় চাও তাও দাও না। না, এটা স্বামীর কর্মের টাকায়, কিন্তু কথা বলে না কেন, এই এলাকায় নেই না। হে আমার মা বোনেরা, তখনই কত কি করে বুঝাইয়া হযরত ফাতিমা ওরে তার স্বামীকে বুঝাইয়া তার মার গায়ে চাদরটা দিয়ে দিলেন। হযরত আলী চাদরটা বাজারে বিক্রি করতে চলে গেল। একটা ইহুদির কাছে চাদরটা বিক্রি করলো দেড়হাম। কয় হামে? দেড়হাম বিক্রি করিয়া কিছু চাল ডাল আটা নিয়ে চলে আসলো। কিছু ওই দেড়হাম বিক্রি করে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখে একটা ভিক্ষুক অনাহারে, সেই ভিক্ষুকটা এসে সালাম জানাইয়া বলল, আলী তুমি বুঝি সেই আলী? বলে হ্যাঁ আমি সেই আলী। বলে আলী, ওরে হযরত আলী, এরা কোনোদিন গরিব মিসকিনকে ফিরাই না। ফেরাই? কথা বলেন, ফেরাই না, তাই বড় আশা করে তোমার কাছে এসেছি। হযরত আলী বললেন কি? বলতে 3 দিন না, আমি 4 দিন অনাহারে আছি, কিছু যদি তোমার কাছে থাকে আমার একটু সাহায্য করো। যারা বলি সুবহানাল্লাহ। হযরত আলী সেই টাকাগুলো ওই ভিক্ষুককে দান করে দিল। আমার আল্লাহ ভীষণ খুশি হয়ে গেল। যে দান করে মাগো, ওই দানটা আগে আল্লাহর হাতে পড়ে। কার হাতে? তারপরে সেই দানগুলো তার হাতে যায়। মাগো, আমার আল্লাহ খুব খুশি হয়ে গেল। আল্লাহ বলে, আলী রে, তুমি কার সঙ্গে ব্যবসা শুরু করে দিলে রে আলী? আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে আল্লাহ তার কোনোদিনও ঠকায় না। ঠকায়? কথা বলেন। হযরত আলী দান করে দিয়ে পথে রওনা হয়ে গেল। রাস্তায় যখন রওনা হয়ে যায়, এমন সময় দেখে একটা যুবক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে তুমি কি? আলী বলে হ্যাঁ। বলে আলী রে, তোমার তো ঘোড়া খুব পছন্দ, এই ঘোড়াটা তুমি কি কিনবে? বলেন না, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই, কি করে আমি এই ঘোড়াটা কিনবো? ওই যুবক বলতেছে, আলী রে, এই ঘোড়াটা তোমার কাছে বাকি বিক্রি করব, তারপরে তুমি বিক্রি করিয়া আমার টাকাগুলো ফেরত দিয়ে দিও। যারা বলে সুবহানাল্লাহ। আলী বললেন হ্যাঁ ঠিক আছে, যদি বাকি হয় তাহলে আমি নেব, বেচা কিনে তারপরে আপনার টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব। ওই ঘোড়াটা কিনলেন। দেড়হামে কিনিয়া হযরত আলী ঘোড়ার উপরে চড়ে ঘোড়া চালাইতে লাগলেন। খানিক দূর যাওয়ার পরে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকটা হাত মারলো, আমার হযরত আলী ওই ঘোড়াটা নিয়ে থামিয়ে গেল। থামার যাওয়ার পরে বলে, কি? সালাম দিয়ে বলতেছে, আপনি কি বলতেছেন? বলে, আলী রে, তোমার এই ঘোড়াটাকে বিক্রি করবে? বলে হ্যাঁ আমি কিনেছি, বিক্রি করব। বলে কত টাকা? বলে আপনি বলেন কত টাকা দিবেন? সেই যুবক বলতেছে, আলী তোমার এই ঘোড়ার মূল্য আমি 60 দেড়হাম দিব। যারা বলে সুবহানাল্লাহ। খালি দেড়হাম দিয়ে কিনেছেন, আর বৃদ্ধি হলো কত? দেড়হাম, 60 দিরহাম বেচলেন। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু এই ঘোড়াটা বিক্রি করে হযরত আলী কিছু চাল ডাল আটা কিনে বাড়িতে রওনা হয়ে গেল। ও মাগো, আমার আল্লাহ কারোর ঠকায় না। ওই যুবকটা, যে যুবক ঘোড়াটা বিক্রি করেছিলেন, ওই ঘোড়াটা ওই মালিক ওই যুবকটা ছিল ওরে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। যে ঘোড়াটা পুরোনায় কিনলেন তিনি ছিলেন মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে সুবহানাল্লাহ। পাঠায় দিলেন কে? কথা বলেন। আল্লাহ পাঠাইয়া দিলেন। মাগো, যারা দান করে আল্লাহ তাদের ঠকায় না, আল্লাহ তাদের আখিরাতে ধনী বানাইয়া দেয়। জোরে বল সুবহানাল্লাহ।
মা গো, কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই দিন আমল নামাটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। সেই দিন বলবেন এত আমল কোথা থেকে আসলো, কিন্তু সেই সময় আমার রব্বুল আলামিন বলবে আমল নামাটা দেখে তুমি অবাক হইও না। ওরা আমার কোরআনের মাহফিলে গিয়েছিলে, 100 টাকা দান করেছিলে, ওই দানটা আমি পুষে পুষে বড় করেছি, আজকে তোমার আমল নামার মধ্যে ঢুকাইয়া দিছি। যারা বলে সুবহানাল্লাহ। একটা ছাগলের বাচ্চা কিনলে বড় বড় হয় না? কথা বলেন। একটা যদি গরুর বাছুর কিনা যায়, লালিত পালিত করতে করতে 10,000 টাকার বাছুর 1 লাখ হয়। কথা বলেন। তাই সেই 100 টাকা আল্লাহ লালিত পালিত করতে করতে ওই রকম বিশাল বড় বানাইয়া ওই হাসরের ময়দানে আপনার আমল নামার মধ্যে ঢুকাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাগো, তখনই হযরত আলী ওই সরাই নিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে বাড়িতে চলে আসলেন। হযরতে ফাতেমা রুটি বানানো শুরু করলেন। এমন সময় ইহুদি সেই চাদরটা নিয়ে হযরত আলীর বাড়ি উপস্থিত হয়ে গেল। হযরত আলী দেখিয়া অবাক হয়ে গেল, কেননা আমি যে টাকা দিয়েছিল সব তো চাল ডাল কিনে ফেলেছি, খরচ করে ফেলেছি, কিন্তু এই চাদরটা আমি আবার কেমনে ফেরত নেব? কিন্তু তখনই বলতেছে আপনি আমার বাড়িতে। ইহুদি বলে আলী রে, অবাক হইও না, আমি তোমার চাদরটা ফেরত দিতে এসেছি, কেননা আমি তোমার কাছে টাকা পয়সা কিছুই নেব না, আমি টাকা ফেরত নেব না, আমি এই চাদরটাই ফেরত দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলেন কারণ? বলে কারণ আমার একটাই, কিন্তু যেখানে আমি চাদরটা রেখেছি ওই ঘরটাই নূরে আলোকিত হয়ে গেছে, ওই ঘরটা আলোকিত নূর জ্বলতেছে। ও আলী রে, ওই দৃশ্য দেখি আমার বিবি বলতেছে, ওই বিবি বললেন ও আমার স্বামী, ওই চাদরটা আপনি কার কাছ থেকে কিনেছেন? বলে আমি চাদরটা কিনেছি হযরত আলীর কাছ থেকে। বলে স্বামী গো, এই সাধারণ চাদর না, ওরে চাদরটা আমাদের ঘরে মানাই না, আমরা ইহুদি, এই চাদরটা চলো আরে আলীর কাছে ফেরত দিয়ে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে কি পারে না? ইহুদির ঘরে কি হয়? হযরত খাদিজাতুল কুবরা চাদর কি রাখে? কথা বলেন। সেই চাদরটা আবার ফেরত চলে আসলেন। সুবহানাল্লাহ। কিন্তু তখন ওই ইহুদি বলতেছেন বিবি, কিন্তু এই চাদরটিকে এমন সুগন্ধ, এমন আলোকিত কোনোদিন তো দেখি নাই, আমার ঘর আলোকিত, এই চাদরটা রাখবো না, চলো ফেরত দিয়ে আসি। ফেরত দিতে আইসে বলতেছে বিবি রে, এটাই হলো সত্যর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর, সত্যতার, কিন্তু আমরা আর দেরি করব না, চলো হযরত আলীর বাড়িতে যাই। হযরত আলীর বাড়িতে যাইয়া হযরত আলীর বাড়িতে যাইয়া তখনই ওই চাদরটা ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরে বলতেছে আলী, কোথায় রে আমার নবীর দরবার, সেখানে আমাদের নিয়ে চলো, আমার নবীর কাছে নিয়ে চলো। তখন ওই ইহুদির বিবি নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে যা বলতেছে, নবীজি গো আর দেরি করবেন না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, কালিমা